রা আগামীকাল থেকেই খুলবেন পোশাক কারখানা। করোনা ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছেন শ্রমিকেরা। করোনা সংক্রমণ রোধে ঢাকা প্রবেশে এবং বের হতে নিষেধাজ্ঞা থাকলেও পোশাক কারখানায় চালু হওয়া অনেকেরই রাজধানীতে ঢুকছেন। অন্যান্য দিনের তুলনায় রবিবার সকালে হেঁটেই রাজধানীতে মানুষের প্রবেশ সংখ্যা বেড়েছেন। একসঙ্গেই যানবাহনের চলাচল বৃদ্ধি পেয়েছেন। পুলিশ বলেছেন, গত কয়েকদিনে ঢাকায় প্রবেশের ক্ষেত্রে যে কড়াকড়ি ছিল, পোশাক কারখানায় চালুর মধ্য দিয়ে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখুন ও পাশের বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখুন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশ জুড়ে অবরুদ্ধ অবস্থার মধ্যেও তৈরি পোশাক কারখানাগুলো ছুটি শেষ হচ্ছে শনিবারে। কিছু কিছু কারখানা ছুটি আগামী 11 এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছিল বলে জানা গিয়েছে। কারখানা খুলছে আগামী রবিবার। ফলে কারখানা করোনা ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছেন বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকেরা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশ জুড়ে অবরুদ্ধ অবস্থার মধ্যে তৈরি পোশাক কারখানাগুলো ছুটি শেষ হচ্ছে। বিভিন্ন এলাকায় থেকেই শ্রমিকজীবীরা ছোট ছোট যানবাহন করে পায়ে হেঁটে হেঁটে যেভাবে যে পারছে ছুটি শেষে ঢাকা ফিরছেন। ময়মনসিংহ থেকে ঢাকার দিকে দলে দলে যাচ্ছেন গার্মেন্টসের কর্মীরা। কিন্তু ঢাকামুখী যানবাহনেরা পেয়ে চরম বেকায়দায় পড়েছেন তারা। পায়ে হেঁটে যাচ্ছেন অনেকেই। শ্রমিকরা বলেন, 5 এপ্রিল থেকে গার্মেন্টে খুলবেন। হাজির না হলে বেতন কাটা যাবে বলে জানা গিয়েছে। কারো কারো মালিকের চাকরির চ্যুতি হুমকি দিয়েছেন বলে জানা গিয়েছে। সে কারণে করোনার ভয় নিয়ে কষ্ট করে না ফিরে ঢাকায় যাচ্ছেন তারা। পুলিশেরা জানান, গতকাল শুক্রবার সকালে থেকে হাজার হাজার মানুষ ঢাকার দিকে যাচ্ছেন। অধিকাংশই যাচ্ছেন হেঁটে। বিএমএ ও বিএকেএম নেতারা গার্মেন্টের খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছেন। মালিকদের উপরে ছেড়ে দিয়েছেন। তারা বলেছেন, কারখানাগুলো রাখা ও বন্ধর বিষয়ে সরকারের ব্যর্থতা কতটা নেই। কারখানাগুলো বিদেশি ক্রেতাদের ক্রয়ে পোশাক তৈরি হচ্ছে। কিছু কারখানা স্বাস্থ্যকর্মীদের পার্সোনাল প্রোডাক্টের মাধ্যমে মাস্ক তৈরির অর্ডারও পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। এই অর্ডার হাতছাড়া হলে বড় বিপর্যয় তৈরি হবে বলে জানা গিয়েছে। সেক্টরে গতকাল পর্যন্ত দেশের 1092টি কারখানারও $3 মিলিয়ন অর্ডার বাতিল হয়েছে বলে জানা গিয়েছে। রুবানা হক জানান, আমরা 4 এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়েছিলাম। এরপর থেকে কারখানাগুলো চালু হবে। দেশের নিকটও গার্মেন্টসের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশের নেটওয়ার্ক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স ও অ্যাসোসিয়েশনের বিকেএম প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতিম বলেন, আমরা নতুন করে ছুটির সময় বাড়াবো না। যাদের কাজ আছে তারা কারখানা খুলবে। তাছাড়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কলকারখানা চলবে। যুক্তরাষ্ট্রের কিছু কিছু ক্রেতা এখনও তাদের সঙ্গে কাজ করতে চান। বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় পিপিএ ও অন্য সুরক্ষা পণ্য রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে। মোহাম্মদ হাতিম বলেন, করোনা সংক্রমিত কিছু উপকরণের বিশ্ববাজারে চাহিদা তৈরি হয়েছে। এসব চাহিদা কাজে লাগানোর জন্যই কারখানা খোলার বিষয়টি আসছে।